আমার মনে হয় বসে না থেকে প্রত্যেকটা মেয়েরই সংসারের পাশাপাশি ছোটখাটো একটা বিজনেস করা উচিত, যেখান থেকে হাত খরচের জন্য কিছু টাকা হলেও সে পাবে, আর সেই টাকার আনন্দ কিন্তু অনেক বেশি। তো আপুরা, তোমরা কিন্তু সংসারের পাশাপাশি যদি বিজনেস করতে চাও তাহলে কিন্তু মাত্র 3000 টাকা থাকলে এই বিজনেসটা স্টার্ট করতে পারো। আমিও কিন্তু প্রথম অবস্থায় মাত্র 3000 টাকা দিয়ে স্টার্ট করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালবেলা তো আপনাদের ভাইয়া থাকে আর যায় প্রায় 8:30 বা 9:30টার দিকে, তখন ভিডিওটা স্টার্ট করতে পারি না, তখন হালকা পাতলা কাজকাম করতে হয়, নাস্তা বানাইতে হয়। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও স্টার্ট করলাম কুটাকাটি আর রান্না বাড়া থেকে। রান্নাঘরটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই ভালোবাসার একটা জায়গা, যেখানে মেয়েদের ইমোশন কাজ করে। দিনের অর্ধেকটা সময় কিন্তু মেয়েদেরকে রান্নাঘরেই পার করে দিতে হয়। রান্না করতে আমারও অনেক ভালো লাগে, আর সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে বেশ একটা সময় লাগে না। আপনাদের সাথে শুধু কুটাকাটি শেয়ার করতে পারি, রান্নাটা বেশি একটা শেয়ার করতে পারি না, কারণ আমার রান্নাঘরটা অনেকটাই ছোট। আমার রান্নাঘরটা কিন্তু অনেক বেশি ছোট, ক্যামেরা স্ট্যান্ড রাখলে আমি ভালোভাবে দাঁড়িয়ে রান্না করতে পারি না, যার কারণে কিন্তু বেশি একটা শেয়ার করা হয় না। তবুও মাঝে মাঝে একটু কষ্ট হলেও শেয়ার করি। সকালবেলা গিয়ে হালকা পাতলা সবজি কিনে নিয়ে এসেছি, আর বৃষ্টির কারণে কিন্তু সবজির প্রচুর দাম হয়ে গেছে। 1 পোয়া মরিচের দাম হচ্ছে 70 টাকা। তাহলে বলো তো বন্ধুরা, 1 কেজি মরিচের দাম কত আসে? এখন মিষ্টি কুমড়াটা ভাজি করব আর রুটি ভাজি করব। রুটি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাবো, অনেকদিন ধরে খেতে মন চাইছিল। শাপলাও নিয়ে এসেছি, তো শাপলাও একটু পরে ভাজি করব। আমরা যারা গৃহিণীরা আছি, স্বামীর ইনকামের পাশাপাশি যদি আমরা মেয়েরা ঘরে বসে কিছু টাকা উপার্জন করি তাহলে কিন্তু আমাদেরও অনেক বেশি ভালো লাগে। সব মেয়েরাই কিন্তু স্বামীর ইনকামের পাশাপাশি কিছু করতে চায়। অনেকেই হয়তো বা বাচ্চা সংসার সামলিয়ে চাকরি করতে পারে না, তারা কিন্তু ঘরে বসে বিজনেস করতে পারে ছোটখাটো, যেটার মাধ্যমে কিন্তু বছর শেষে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকাও ইনকাম করা সম্ভব। আজকে কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো বন্ধুরা, আমি কিভাবে বিজনেস করি। আমিও কিন্তু সংসার বাচ্চা সামলিয়ে চাকরি করতে পারি না। খুবই অল্প পুঁজিতে ছোট্ট করে একটা বিজনেস স্টার্ট করেছিলাম, আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক বড় পর্যায়ে চলে গেছে। আমি কিন্তু মাত্র 3000 টাকা থেকে শুরু করেছিলাম, আর এই টাকাটা ছিল আমার জমানো টাকা। তোমাদের ভাইয়ার কাছ থেকে 20 টাকা 30 টাকা করে নিয়ে এভাবে আমি জমিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে বিজনেসটা স্টার্ট করতে পারো, আর 3000 টাকা কিন্তু মেয়েদের কাছে জমানো কোনো ব্যাপারই না। ছেলে মেয়েদেরকে নিয়ে যখন বাবার বাড়িতে যেতাম তখন কিন্তু ওর খালা তারপর নানুরা টাকা দিত, ওই টাকা কিন্তু আমি প্রয়োজনের বেশি 1 টাকাও ভাঙতাম না। আর আমার হাজবেন্ডের কাছ থেকেও কিন্তু এটা লাগবে ওটা লাগবে, মানে যেটা আমার প্রয়োজন সেটার কথা বলতাম, কিন্তু ওইটা আমি যদি দেখতাম যে এটা ছাড়া আমার চলবে, ওইটা আমি কিনতাম না। এভাবে কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়েছিলাম। তো বন্ধুরা, এভাবে অল্প অল্প করে কিন্তু তোমরা টাকা জমাতে পারো। একসময় দেখা যায় অল্প টাকায় কিন্তু অনেক টাকায় পরিণত হয়ে গেছে। আমি কিভাবে কাপড় এনেছিলাম আর কোথায় থেকে এনেছিলাম, তো আমি যে টাকাটা জমিয়েছিলাম ওই টাকা কিন্তু তোমাদের ভাইয়ার হাতে দিয়েছিলাম, বলছিলাম যে এই টাকা দিয়ে আমাকে পাইকারি দামে কিছু 3 পিস এনে দিবা। তারপর কিন্তু পাইকারি মার্কেট থেকে তোমাদের ভাইয়া আমাকে 3000 টাকার 3 পিস এনে দিয়েছিল। এখন বলবো প্রথম অবস্থায় আমি কিভাবে কাস্টমার পেয়েছি। তোমাদের ভাইয়া কিন্তু আগে থেকেই দর্জির কাজ করে, আর আমার রুমেও কিন্তু সেলাই মেশিন আছে, আমিও টুকটাক কাজ করি। তোমাদের ভাইয়া আমাকে যখন 3 পিস এনে দিয়েছিল, তারপরে কিন্তু আমি 3 পিস গুলো নিয়ে গিয়েছিলাম পাশের বাসার ভাবিদের কাছে, যারা কিনা সবসময় আমার কাছে আসে, বসে থাকে, মাঝে মাঝে গল্প করে। তাদের সাথে কিন্তু আমার ভালো একটা বন্ডিং হয়েছিল। আর আমি যেহেতু 3 তলায় থাকি, মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে নিচে যেতাম। আমাদের এখান দিয়ে কিন্তু বাগান আছে, বাগানে অনেক মহিলারাই আছে, বাচ্চাদের নিয়ে আসে, বসে থাকে, তাদের সাথে কথা বলতাম। আস্তে আস্তে এক পর্যায়ে বলতাম যে আমি 3 পিস বিক্রি করি, আপনারা চাইলে নিতে পারেন, আমি কিন্তু লাভ সীমিত রাখি। এভাবেই কিন্তু আস্তে আস্তে আমার অনেক কাস্টমার বেড়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এভাবে কাস্টমার বাড়াতে পারো। আশেপাশে যে প্রতিবেশীরা থাকে তাদেরকে বলবা, আর তারা যখন নিবে, দেখবে তুমি ভালো মানের প্রোডাক্ট এনেছো, তারাই কিন্তু আবার অন্যজনকে বলবে, তারা কিন্তু আবার কাস্টমার এনে দিবে। এভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদের বিজনেস বড় হয়ে যাবে। ভিডিওর শেষে কিন্তু আমার বিজনেসেরও কিছু 3 পিস আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যদি আমার 3 পিসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবা পাইকারি দামে, অথবা তোমাদের আশেপাশে যে ছোটখাটো পাইকারি মার্কেটগুলো থাকে ওখান থেকেও কিন্তু দেখে নিয়ে আসতে পারো। কাপড়ের বিজনেস কিন্তু লাভজনক বিজনেস, আর এখানে কিন্তু কোনো লস নেই। কাপড় যদি বেশি করে এনে স্টক করে রাখো তাহলে কিন্তু কোনো লস নেই। কাপড়ের বিজনেস কিন্তু অলওয়েজ চলে, আর কাপড় কিন্তু সবাই পরে, মানে কাপড়ের বিজনেস 100 চলবেই। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে সেল করতে, কারণ প্রথম অবস্থায় পরিচিত হতে একটু সময় লাগে। যখন দেখবা পরিচিত হয়ে যাবো
যাব তখন কিন্তু অর্ডার আসতেই থাকবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথা বলা হলো না। তো চলো ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। তোমরা তো দেখতেই পেলা, ভাজি দিয়ে রুটি খেয়ে নিলাম। তারপর কিন্তু গিয়েছিলাম বাহিরে বাজারে, মানে একটু বাজার করতে। রুমে কিছু ছিল না, তাই ভাবলাম হালকা পাতলা কিছু খাবার কিনে আনি, বাচ্চারা যেহেতু আছে রুমে। তো বাহির থেকে আসার সময় হচ্ছে পুরি কিনে নিয়ে আসছিলাম 4টা, তো ওইগুলা খাচ্ছিলাম। আবার তারপরে দেখতো ছেলে এখন ভাত খাবে, তো ভাজি করেছি, ভাজি দিয়ে খাবে না, মাছ দিয়ে খাবে। পরে আবার ফ্রিজ থেকে মাছ বের করে ভাজি করে ভাত খাইয়ে দিলাম। এখন আবার আমি ভাত খেতে আসছি। তো মাছের মাথা ভুনা করেছিলাম, তো আমি সচরাচর মাছের মাথা খাই না, তো আজকে ভাবলাম যে খাই। তো আপনাদের ভাইয়াই কিন্তু মাছের মাথা খায়, আমি বেশি একটা খাই না, ভালো লাগে না। তো আজকে খাইতে মন চাইছিল, তার জন্য হচ্ছে খাচ্ছি। দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে কিন্তু ছাদে গিয়েছিলাম। ছাদে একটু ছেলে মেয়ে খেলা করছিল। পরে আবার রুমে এসে ভাবলাম আপনাদেরকে 3 পিসগুলো দেখাই। আমি যে 3 পিস বিজনেস করি সেটা কিন্তু ভিডিওতে দেয়া আছে। এর আগে অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, পরে আর আপলোড দেওয়া হয়নি। এমনিতে ব্লগ ভিডিও আপলোড দিয়ে 3 পিস বেশি একটা দেখানো হয় না। তো আজকে ভাবলাম যেহেতু 3 পিস নিয়ে বিজনেস আইডিয়া দিচ্ছি, তো তাহলে আমার বিজনেসের কিছু 3 পিস কালেকশনগুলো আপনাদেরকে দেখাই। অফলাইনে কিন্তু আমার 3 পিসগুলো সেল হয়ে যায়, যার কারণে আমি আর অনলাইনে আনি না। সবগুলো 3 পিস কালেকশন কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। এই তো দেখেন, আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে 3 পিস নিতে পারেন। আমি কিন্তু 3 পিসগুলো খুলে খুলে সুন্দর মতো দেখিয়েছি। যদি কারো কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। সবগুলো কিন্তু আমি দেখাইনি, অল্প কয়েকটা শেয়ার করছি। বাচ্চারা ঘুমিয়েছিল, তো এই কয়টা শেয়ার করতে করতে কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে ঘুম থেকে উঠে পড়েছে। চাইছিলাম আরো কিছু 3 পিস দেখাইতে। তো এগুলো কিন্তু অনেক সুন্দর 3 পিস। দেখেন, আমি সেম কালারে সেম ডিজাইনে কিন্তু বেশ কয়েকটা 3 পিস আমার কাছে পেয়ে যাবেন আপনারা। তো আমি কিন্তু আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি। আপনারা যখন প্রথম অবস্থায় শুরু করবেন, দেখা যায় 5 থেকে 6টা 3 পিস এনে শুরু করবেন। তো এই তো দেখেন, আমি যেই 3 পিসটা প্রথমে দেখাইলাম ওই 3 পিসের সেম 3 পিসই কিন্তু এটা, জাস্ট কালার হচ্ছে একটু ভিন্ন। এটা হচ্ছে কালো কালার। তো এই তো দেখেন, এইটাও কিন্তু সেম 3 পিসই, এটারও কিন্তু কালার ভিন্ন আর অনেক সুন্দর। এই 3 পিসগুলোর ওড়নার সাইড দিয়ে সুতার মতো লেস লাগানো আছে, আর ওড়না জামা কিন্তু হ্যান্ড পেন্টিং করা। তো আর এই তো জামার সামনে কিন্তু এটা হচ্ছে সালোয়ার, আর এটা ওড়না। আর জামার সামনে কিন্তু ডলার বসানো, হয়তো উঠবে না। আর এটা হচ্ছে একটা হচ্ছে বাটিক, অনেকগুলা বাটিকও ছিল। বাটিকের চাহিদা একটু বেশি, যার কারণে কিন্তু বাটিক শেষ হয়ে গেছে, একটা বাটিক আছে। আর আমার পরনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাটিক, আমি অনেক দিন আগে বানিয়েছি, প্রায় পুরনো হয়ে গেছে। তো বাটিক 3 পিসটা কিন্তু অনেক ভালো। আর এই তো দেখেন, এটা হচ্ছে পিত কালারের মধ্যে, এটা আমার আম্মুকে একটা গিফট করেছি, আমার আম্মু একটা নিয়েছে সেম 3 পিসই। তো এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো লাস্ট যেই 3 পিসটা দেখাবো, এই তো এটা হচ্ছে মেবি অ্যাশ কালার, আর অ্যাশ কালার কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো দেখেন জামা, ওই তো এটা হচ্ছে সালোয়ারের, আর এটা ওড়না। তো সবগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের খুলে দেখালাম, আর পুরাটা খুলে দেখানো সম্ভব না, যেহেতু আপনাদের কাছে যদি কোনো 3 পিস ভালো লাগে আর যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু আরো অনেক অনেক 3 পিস আছে, সবগুলো আমি দেখাইলাম না। জাস্ট নতুন অবস্থায় আপনারা কিভাবে শুরু করবেন সেই আইডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু অল্প কিছু 3 পিস বের করেছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় লাস্টে চলে এসেছি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর প্লিজ একটি লাইক দিয়ে যাবে। বিজনেস করতে গেলে কিন্তু ধৈর্য আর পরিশ্রম, এই দুটো জিনিসের কিন্তু অবদান সবচেয়ে বেশি। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে ধৈর্য আর পরিশ্রম।